আত্মার বদলে আত্মা। জি হ্যাঁ, আজ এমন এক মুভি দেখতে চলেছেন যেখানে কিনা একজন মানুষকে বাঁচাতে হলে অন্য আরেকজন মানুষের জীবনকে বলে দিতে হয়। একজন মা আর মেয়ে হঠাৎই একদিন ফেসে যায় এক ফাঁকা মরুভূমির মাঝে, আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। এই একটা মাত্র ভুল যে তাদের জীবনকে এইভাবে ভয়ানকভাবে পাল্টে দিবে, এটা তারা কখনোই ভাবতেও পারেনি। তো দেরি না করে সিনে গপশপের আমি তৃষা আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2019 সালের রিয়েটল স্নেক মুভির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই আমরা ক্যাটরিনা নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার মেয়ে কিলারের সাথে আমেরিকার একটা শহর টেক্সাসের দিকে যাচ্ছিল। তো পথের মধ্যে ওরা একটা রেস্টুরেন্টে নেমে খাবার খায়, আর একটা তেল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরে ওরা আবার যাত্রা শুরু করে। তো এখানে জানা যায় ক্যাটরিনা কিলারাকে অনেক বেশি ভালোবাসে, কারণ পৃথিবীতে এই এক মেয়ে ছাড়া ক্যাটরিনার জীবনে আর কেউ ছিল না। ক্যাটরিনা আর কিলারাকে বেশ হাসি খুশি দেখা গেলেও মনে মনে ক্যাটরিনা আসলে অনেকটাই কষ্টে ছিল, কারণ তার স্বামীর সাথে ডিভোর্স হওয়ার জন্য ক্যাটরিনা কিছুটা অস্বস্তিতে ছিল। যাই হোক, টেক্সাসে যাওয়ার জন্য ক্যাটরিনা তার মোবাইলে জিপিএসটা অন করে নেয়, কিন্তু কিছু দূর যেতেই গুগল থেকে নোটিফিকেশন আসে টেক্সাসে যাওয়ার রাস্তায় অনেক বেশি ট্রাফিক জ্যাম হতে চলেছে। এই জন্য ক্যাটরিনা অপেক্ষা না করে দ্রুত টেক্সাসে যাওয়ার জন্য শর্টকাট একটা রাস্তা বেছে নেয়। দেখা যায় সমস্ত গাড়ি সোজা পথে গেলেও ক্যাটরিনা একাই ফাঁকা মরুভূমির মতো একটা রাস্তায় চলে যায়, যে রাস্তায় না ছিল একটা গাড়ি, তো না ছিল একটাও মানুষ। তো কিছুটা দূরে যেতেই ক্যাটরিনার ফোনে নেটওয়ার্ক চলে যায়। এসবেও ক্যাটরিনা মনোযোগ না দিয়ে আরও কিছুটা সামনে এগোতেই আচমকাই ক্যাটরিনার গাড়িটা থেমে যায়। ক্যাটরিনা বাইরে বের হয়ে দেখে ওর গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তবে ওদের আশেপাশে ওদেরকে সাহায্য করার মতো কেউ ছিল না। এজন্য ক্যাটরিনা নিজেই ওর গাড়ির টায়ার পাল্টানোর কথা ভাবে। এখানে উল্লেখ্য, ক্যাটরিনা আগে কখনোই এই কাজ করেনি। এদিকে তার মেয়ে কিলারা ওর থেকে কিছুটা দূরে খেলছিল। ক্যাটরিনা তাকে একটু সাহায্য করার জন্য তার মেয়েকে ডাকে, তবে কিলারা যখন তার মায়ের কাছে আসছিল তখনই কিলারার পায়ে একটা রেটল স্নেক কামড়ে দেয়। ক্যাটরিনা দৌড়ে তার মেয়ের কাছে গিয়ে একটা রেটল স্নেক আর কিলারের পায়ে দুইটা অনেক বড় ক্ষত দেখতে পায়। ক্যাটরিনার আর কিছুই বুঝতে বাকি থাকে না। ভয় ক্যাটরিনা দিশেহারা হয়ে পড়ে। একদিকে তার ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না, তো অন্যদিকে গাড়িটারও টায়ার পাংচার। মুহূর্তের মধ্যে কিলারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। টায়ার পাংচার হওয়া সত্ত্বেও ক্যাটরিনা কিলারাকে নিয়ে গাড়ির দিকে দৌড়ে যায়, আর তখনই ক্যাটরিনার কানে কোথা থেকে যেন গানের আওয়াজ ভেসে আসে। ক্যাটরিনা পাশে তাকাতেই ওখানে একটা ট্রেলার দেখতে পায়। ক্যাটরিনা অনেক বেশি অবাক হয়, কারণ কিছুক্ষণ আগে ওখানে কোনো বাড়ি কেন, একটা মানুষও ছিল না। তবে এসবে পাত্তা না দিয়ে সাহায্যের আশায় মেয়েকে কোলে নিয়ে ট্রেলার টেটির দিকে ছুটে যায় ক্যাটরিনা। ভেতরে গিয়ে ক্যাটরিনা চিৎকার করে ডাকতে শুরু করে। তখনই ক্যাটরিনার পেছনে একজন মহিলাকে দেখা যায়। ক্যাটরিনা তাকে বলে, দয়া করে আমাকে সাহায্য করো, আমার মেয়েকে রেটল স্নেক কামড়ে দিয়েছে, ও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। এদিকে আমার গাড়ির টায়ারও পাংচার হয়ে গিয়েছে। মহিলাটি রহস্যময়ভাবে ক্যাটরিনার সামনে এসে বলে, ভয় পেও না, আমি তো আছি। আমি রেটল স্নেক কামড়ে দিলে তার ট্রিটমেন্ট করতে পারি। তুমি যাও, তোমার গাড়ির টায়ার ঠিক করো, কাছে একটা হাসপাতাল আছে, ওখানে তোমার মেয়েকে দ্রুত নিয়ে যাও। ততক্ষণে আমি ওর চিকিৎসা করছি। এরপর মহিলাটি অদ্ভুতভাবে বলে, তবে হ্যাঁ, আমি যে তোমার মেয়েকে বাঁচিয়ে তুলছি, এর বিনিময়ে পরে আমাকে তোমার ঋণ পরিশোধ করতে হবে। ক্যাটরিনা কিছুটা অবাক হয় যে ওকে আবার কিসের ঋণ শোধ করতে হবে। তো এখানে ক্যাটরিনা ভাবে হয়তোবা সে কিছু টাকা নিবে, কতই বা নিবে। এসবে মন না দিয়ে ক্যাটরিনা দৌড়ে যায় তার গাড়ির কাছে, আর খুব দ্রুত ওর গাড়ির টায়ার ঠিক করে গাড়িটা নিয়ে ট্রেলারের সামনে নিয়ে আসে। তবে ট্রেলারের ভেতরে ঢুকে ক্যাটরিনা দেখে তার মেয়ে এখন পুরোপুরি সুস্থ।
এমনকি তার পায়ে যেখানে সাপে কামড়ের বিশাল ক্ষত ছিল সেই দাগটা পর্যন্ত নেই। ক্যাটরিনা অনেক বেশি অবাক হয়ে যায়। এমনকি ক্যাটরিনা সেখানে কোথাও সেই মহিলাকে আর খুঁজে পায় না। ক্যাটরিনা বুঝতেই পারে না তার সাথে এসব কি ঘটছে। মহিলাটা ঋণ শোধ করতে বলল, অথচ ঋণ না নিয়েই কোথায় গেল। ক্যাটরিনা দ্রুত তার মেয়েকে নিয়ে তুলিয়ায় ওই মহিলার বলা সেই হাসপাতালে আসে। ডক্টর ক্যাটরিনাকে বলে, আপনি বলছেন আপনার বাচ্চাকে নাকি সাপে কামড়েছে, কিন্তু আসলে তাকে সাপে কামড়ায়নি, সে পুরোপুরি সুস্থ। ক্যাটরিনা বলে, কখনোই না, আমি নিজের চোখে সেই সাপকে দেখেছি যেটা আমার মেয়েকে কামড়েছিল। কিলারের পায়ে 2টা দাঁতের বিশাল বড় ক্ষতও ছিল। এমনকি আমার মেয়ে নিস্তেজ হয়ে পড়েছিল। ডক্টর বলে, কিন্তু ওর শরীরে না আছে বিষের অস্তিত্ব আর না আছে কোনো দাঁতের ক্ষত। আমার মনে হয় অতিরিক্ত গরমে সে জ্ঞান হারিয়েছে, নয়তো আপনি নিজেই অসুস্থ, যার জন্য আপনি এমন অতিরিক্ত ভেবেছেন। এরপর ডক্টর ক্যাটরিনাকে চেক করে আর বলে, আপনার প্রেশার কিছুটা হাই, তবে ভয়ের কিছু নেই। ক্যাটরিনা বলে, আপনি বিশ্বাস করুন, আমি সত্যিই বলছি, কিলারকে সাপে কামড় দিয়েছিল, তবে একটা রহস্যময় মহিলা ও চিকিৎসা করানোর পরেই এই অবস্থা হয়েছে। ডাক্তার বলে, আপনি বলেছেন কিলারকে র্যাটল স্নেক কামড়ে দিয়েছিল, কিন্তু র্যাটল স্নেক কামড়ে দিলে কিলারা এতক্ষণে মারা যেত। আসলে আপনাদের রেস্টের প্রয়োজন। আপনারা আজ রেস্ট করুন, কাল আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। ডক্টরের এসব কথাই ক্যাটরিনা ভাবে যে ওরই হয়তো কোনো ভুল হয়েছে, তা না হলে তার মেয়ের পায়ের সেই বড় ক্ষতটাই বা কোথায় গেল। এদিকে ঘড়ির কাঁটা চললেও দেখা যায় চারিপাশের সব কিছুই কেমন নিস্তব্ধ হয়ে আছে। এই সময়ে দূরে একটা মহিলার অবয়বকেও দেখা যায়। এরপর ক্যাটরিনা কিছুটা বিশ্রাম নেওয়ার পরে হঠাৎই ওর কাছে একজন কোটটাই পরা ব্যক্তি আসে। ব্যক্তিটি এসে ক্যাটরিনাকে বলে, আমি এসেছি আপনার ঋণের ব্যাপারে কথা বলতে। কিছুক্ষণ আগে একজন মহিলা যে আপনার মেয়ের জীবন বাঁচালো, তার ঋণ এইবার আপনাকে শোধ করতে হবে, তবে সেটা কোনো টাকার বিনিময়ে নয়, জীবনের বিনিময়ে জীবন। তো ক্যাটরিনা কিছুটা অবাক হয় আর ভাবে যে লোকটা হয়তো তার সাথে মজা করছে। তবে লোকটা বলে, আমি মজা করছি না, আপনার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনাকে আরেকটা মানুষের জীবনকে উৎসর্গ করতে হবে, আর সেটা আজ সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার আগেই। মানে আপনার কাছে আর মাত্র 7 ঘন্টা সময় আছে। আপনি যদি 7 ঘন্টার মধ্যে আরেকটা মানুষকে মারতে না পারেন, তবে আমরা আপনার মেয়ের আত্মা নিয়ে চলে যাব, মানে আপনার মেয়ে মারা যাবে। ক্যাটরিনা এবার রেগে গিয়ে বলে, আমার মেয়ে এখন দিব্যি সুস্থ আছে, আপনি এখান থেকে যান, নয়তো আমি এখনই সিকিউরিটি ডাক দিব। লোকটা বলে, হ্যাঁ আমি তো যাবই, তবে তোমার মেয়ে মোটেও সুস্থ নেই, সবই সাময়িক ব্যাপার। একবার তাকিয়ে দেখো তোমার মেয়ের দিকে। তখনই কিলারা কষ্টে কাতরে উঠে ওর মাকে ডেকে ওঠে। ক্যাটরিনা দেখে ওর মেয়ের পুরো শরীর নীল হয়ে গেছে, এমনকি কিছুক্ষণ আগে যে ক্ষতটা উদা হয়ে গিয়েছিল, আসলে সেখানে ক্ষতটা অনেক বড় বিচ্ছিরি হয়ে গেছে। এটা দেখে ক্যাটরিনা তো চিৎকার করে ডক্টরদের ডাকতে শুরু করে। পাশ থেকে লোকটা বলে, মনে রেখো 7 ঘন্টা সময় আছে আর তোমার কাছে, কাউকে মেরে ফেলো, নয়তো তোমার মেয়ে মারা যাবে। এদিকে ডক্টররা সব দৌড়ে আসে, তবে তারা এসে দেখে কিলারা পুরোপুরি একদমই ঠিকঠাকই আছে। এদিকে ক্যাটরিনা রুমের মধ্যে ওই লোকটাকে আর কোথাও দেখতে পায় না। চারিপাশে এদিকে ওদিকে খুঁজেও তাকে আর পাওয়া যায় না। ডক্টররা ক্যাটরিনাকে উল্টা কথা শোনায়, তাদেরকে অকারণে হয়রানি করার জন্য। ক্যাটরিনা বাইরে এসে সাহায্যের জন্য 911 মানে ইমার্জেন্সিতে কল করে। তবে ও কি বলবে? এসব ঘটনা বললে যে কেউ ওরে পাগল ভাববে, এটা ভেবে ও আর কথা না বলে ফোন কেটে দেয়। এরপর ক্যাটরিনা আবার ফাঁকা রাস্তা দিয়ে ওই স্থানে যায় যেখান থেকে এই সমস্ত কিছু শুরু হয়েছিল। ওখানে গিয়ে ক্যাটরিনা ওর গাড়ির পাংচার হওয়া সে টায়ারটিকে দেখতে পায়, তবে ওখানে সে এবার কোনো ট্রেলার দেখতে পায় না।
ক্যাটরিনা যখন মাঠের ভেতরের দিকে যায় তখনই ইয়া বড় একটা ট্রাক এসে ক্যাটরিনার গাড়ির পাশে এসে দাঁড়ায়। তার ভেতর থেকে একজনকে বের হয়ে ক্যাটরিনার দিকে এগিয়ে আসতে দেখে ক্যাটরিনা চিৎকার করে বলে, আমি ঠিক আছি, আমার কোনো সাহায্যের দরকার নেই। তবে তখনই লোকটা একটা রড বের করে দ্রুত ক্যাটরিনার দিকে আসতে শুরু করে। আর সে এমনভাবে আসছিল যেন ক্যাটরিনাকে সে মারবে। এটা থেকে ক্যাটরিনা তো ভীষণ ভয় পেয়ে যায়। তবে লোকটা ক্যাটরিনার সামনে এসে চিৎকার করে বলে, এ থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই ক্যাটরিনা, তোমার হাতে আর অল্প সময় আছে। নিজের মেয়েকে বাঁচাতে চাইলে দ্রুত তুমি একজনের জীবন উৎসর্গ করো। ক্যাটরিনা দেখে লোকটার চোখে এমনকি শরীরে কয়েক জায়গায় গুলির আঘাতের চিহ্ন। ক্যাটরিনা ভয়ে বলে, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই কথা শুনে লোকটা ভয়ানকভাবে হাসতে থাকে। তখনই ক্যাটরিনার পাশে সে রেটল স্নেক ভয়ানকভাবে আওয়াজ করতে শুরু করে, যেন সেও বলছিল দ্রুত একটা জীবন উৎসর্গ করো। এদিকে লোকটা হাসতে হাসতে শেষ হওয়ার ট্রাকটা সেখান থেকে উধাও হয়ে যায়। ক্যাটরিনা প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। সে বুঝতেই পারছিল না তার সাথে এসব কী ঘটছে। এজন্য সে আবার দ্রুত হাসপাতালে ফিরে আসে আর গুগলে মার্ডার্স তুলিয়া টেক্সাস লিখে সার্চ করে। আর এখানে সে ওই একই রকম অনেকগুলো মার্ডার হওয়া ব্যক্তিকে দেখতে পায়। এর মধ্যে ক্যাটরিনা সেই ট্রাক ড্রাইভার এমনকি হাসপাতালে তার কাছে আসা সেই ব্যক্তিটিকেও দেখতে পায়। আর এখানে ক্যাটরিনা জানতে পারে লোকটা ছিল একজন উকিল, যে কিনা ওই মরুভূমিতে গিয়েছিল একজন ব্যক্তির মৃত্যুর তথ্য জানতে। কিন্তু তারপরেই ওই লোকটাও মারা যায়। আর লোকটাকে মারার আগে খুনি বারবার বলছিল আত্মার বদলে আত্মা। তবে ক্যাটরিনা দেখতে পায় এই প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার সময় অদ্ভুতভাবে তাদের থেকে কিছুটা দূরেই একজন মহিলার অবয়ব দাঁড়িয়ে আছে, যেটা দেখা গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজে। ক্যাটরিনা বুঝতে পারে আসলে যে মানুষগুলো তার কাছে এসেছিল তারা সবাই মৃত, আর এক একজনের জীবনের বিনিময়ে ওদেরকেও বলি দেওয়া হয়েছে। এমনকি তাকেও যদি তার মেয়েকে বাঁচাতে হয় তবে তাকেও কারো না কারো জীবন বলে দিতে হবে। আর যাই হোক, সে কোনোভাবেই তার মেয়ে কিলারাকে হারাতে চায় না। এরপর ক্যাটরিনা পুরোপুরি রেডি হয়ে নেয় তার টার্গেট পূরণ করার জন্য। আর সে খুঁজতে শুরু করে আসলে সে কাকে মারবে। একসময় সে হাসপাতালের বেডে একজন অসুস্থ বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। ক্যাটরিনা ভেবে নেয় লোকটা যখন মরে যাবে তবে ও একেই মারবে। এই জন্য ক্যাটরিনা ওই লোকের মেয়ের সাথে কৌশলে ভালো সম্পর্ক করার চেষ্টা করে। ক্যাটরিনা ওনাকে বলে, হাই, আমি ক্যাটরিনা, আমার মেয়ে গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য আমরা হাসপাতালে আছি। মেয়েটি বলে, আমি আছি আমার বাবার জন্য, আমার বাবার কন্ডিশন অনেকটা খারাপ, সে খুব দ্রুতই মারা পড়বে। ক্যাটরিনা বলে, তাহলে তো আপনার এখন বেশি বেশি আপনার বাবার সাথে থাকা দরকার, তাহলে তারও ভালো লাগবে। ক্যাটরিনা বুদ্ধি করে মেয়েটার সাথে তার বাবাকে দেখার নাম করে তার কেবিনে আসে। আর কথা বলার এক পর্যায়ে মেয়েটার ফোনে তার বোনের কল আসে। সেও হাসপাতালে তার বাবাকে দেখতে এসেছে। মেয়েটি তার বোনকে রিসিভ করতে নিচে চলে যায়। এই সুযোগে ক্যাটরিনা রেডি হয়ে যায় কিভাবে লোকটাকে মারবে। আর অনেক ভেবেচিন্তে সে ঠিক করে তাকে বালির চাপা দিয়ে মারবে। তবে একজন সুস্থ মানুষের পক্ষে কি কাউকে আর মার্ডার করা সম্ভব, যেহেতু সে আগে কখনোই মার্ডার করেনি, মানে ওই আপনার আমার মতো আর কি। এই জন্য ভয়ে ভয়ে সে অনেক দেরি করে ফেলে। আর এর মধ্যে বাইরে থেকে কারো আসার শব্দ হয়। ভয়ে ক্যাটরিনা দ্রুত বালিশ নিয়েই ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তবে ওয়াশরুমে আর কতক্ষণ থাকা যায়, কিছুক্ষণ সবাই চলে যাওয়ার অপেক্ষা করে অবশেষে ক্যাটরিনার সাহস নিয়ে বাইরে আসতেই সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে পড়ে। ভয়ে ভয়ে ক্যাটরিনা বলে, আমি তো শুধুমাত্র ওয়াশরুম ব্যবহার করছিলাম। তখন বৃদ্ধ লোকটির মেয়ে বলে, আমার বাবা মারা গেছে। ওখানে তখন সবাই কাঁদছিল। এই জন্য ক্যাটরিনা বাইরে চলে আসে। তবে ক্যাটরিনা নিজেও কাঁদছিল, কারণ সে অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করে ফেলেছে। ক্যাটরিনা অনেক চিন্তিত ছিল।
এই জন্য সে তার গাড়িতে করে অনেকটা দূরে এসে ভাবছিল কি করা যায়। তখনই সে দূরে সাইকেলে একটা ছেলেকে দেখতে পায়, যে কিনা অদ্ভুতভাবে ক্যাটরিনার দিকে তাকিয়েছিল। হঠাৎ ছেলেটা ক্যাটরিনার দিকে এগিয়ে আসে। সে ইশারায় ক্যাটরিনাকে বলে, তোমার হাতে সময় অনেক অল্প আছে, যা করার তাড়াতাড়ি করো। এরপর ছেলেটা নিজের মাথা জোরে জোরে ক্যাটরিনার গাড়ির কাছে মারতে শুরু করে। ছেলেটার মাথা ফেটে রক্ত বের হয়ে আসে। ভয়ে আর তাড়াহুড়ায় ক্যাটরিনা গাড়ি থেকে এমনভাবে নিচে গিয়ে পড়ে যে কোনো মতে অন্য একটা গাড়ির নিচে পড়া থেকে ও বেঁচে যায়। চারিপাশে সবাই ক্যাটরিনার দিকে এগিয়ে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু ক্যাটরিনা কারোর সাথেই কথা বলে না। ক্যাটরিনা দেখে তার গাড়ির কাজ একদমই ঠিক আছে, এমনকি প্রতিবারের মতো বাচ্চা ছেলেটাও অদৃশ্য হয়ে গেছে। তখন ঘড়িতে টাইম দেখা যায় 1:35 আর সূর্য অস্ত যাবে 5:30। সেই হিসেবে ওর হাতে আর মাত্র 4 ঘন্টা সময় ছিল। তো টেনশনে ক্যাটরিনা একটা বারে গিয়ে ড্রিঙ্কস করতে শুরু করে। আর এই সময়ে ওর পাশে অ্যাবি নামের একজন মেয়ে এসে বসে। সে অনেক ভয় ছিল, এমনকি তার মুখে অনেক আঘাতের চিহ্নও ছিল। তখনই পেছন থেকে মেয়েটির স্বামীও আসে, আর সে মেয়েটিকে জোর করে টেনে নিয়ে যেতে শুরু করে। লোকটার নাম ছিল বিলি। লোকটা তার স্ত্রীকে বাজেভাবে গালাগালি করছিল। এরপর ক্যাটরিনা বারে থাকা মেয়েটির কাছে অ্যাবি আর তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করে। মেয়েটা জানায় অ্যাবি আর বিলি কিছুটা দূরেই থাকে, আর বিলি অনেক খারাপ একজন মানুষ, যে কিনা তার স্ত্রীকে অনেক টর্চার করে। তো তখন ক্যাটরিনার মাথায় কিছু একটা খেলে যায়, আর ও যখন বাইরে আসে তখন দেখে বিলি নামের লোকটা বাইরে এসেও তার স্ত্রীর উপরে অত্যাচার করছে। তো ক্যাটরিনা টার্গেট করে নেয় সে এই লোকটাকেই মারবে। যেহেতু সে একজন পশু, তাই তাকে মারলেও খুব খারাপ কিছু একটা হবে না। এই সময় ক্যাটরিনা ওখানে একটা বাচ্চা ছেলের মিসিং বিজ্ঞপ্তি দেখতে পাই, আর এটা ছিল সেই ছোট্ট ছেলে, যে কিনা একটু আগে ক্যাটরিনার গাড়ির দরজায় মাথা দিয়ে আঘাত করেছিল। এদিকে বিলি তার স্ত্রীকে জোর করে গাড়িতে তুলে রওনা হয়। আর যেহেতু ক্যাটরিনা তার শিকার পেয়ে গেছে, এই জন্য সব ভাবনা ছেড়ে সেও ওদের গাড়ির পিছু করতে শুরু করে। আর ওদের বাড়িতে পৌঁছে ক্যাটরিনা করে কি, ওর গাড়ির মধ্যে এমন কোনো অস্ত্র খুঁজতে শুরু করে যেটা দিয়ে বিলিকে মারা যাবে। তবে ওর কাছে তো এমন কিছুই ছিল না, কিন্তু ডেঞ্জারাস বলতে ও কিছুটা ধারালো একটা প্লাস্টিকের চাকু পায়। তখনই ক্যাটরিনা তার পেছনে কিছুটা দূরে একটা পাদ্রীকে দেখতে পায়। পাদ্রী ক্যাটরিনার দিকে বন্দুকের ইশারা করে, মানে আত্মাটা ক্যাটরিনাকে বলতে চাচ্ছিল এই চাকু দিয়ে মারা সহজ হবে না, বন্দুক দিয়ে বিলিকে মারো। তবে বন্দুকের ইশারা করতেই তার গায়ে আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনে সে সহ পুরো চার্চটাই পুড়তে শুরু করে। ক্যাথরিনা ওনার ভাষা বুঝতে পেরে একটা বন্দুকের দোকানে যায় বন্দুক কিনতে। প্রথমে সব ঠিকঠাক থাকলেও পরে দোকানদার যখন শোনে ক্যাটরিনার কাছে কোনো লাইসেন্স নেই, তখন সে সরাসরি না করে দেয় যে সে লাইসেন্স ছাড়া কোনো বন্দুক বিক্রি করবে না। ক্যাটরিনা তখন লোকটার কাছে অনেক রিকোয়েস্ট করে বলে, প্লিজ এমন করো না, আমার আর আমার মেয়ের জীবন ভীষণ বিপদের মধ্যে। নিজেদের সুরক্ষার জন্য এখন একটা বন্দুক আমাদের খুব জরুরি প্রয়োজন। তো এরপরেও লোকটা ক্যাটরিনাকে কোনো বন্দুক দেয় না। তবে সে ক্যাটরিনার আকুতি শুনে তাকে এমন একজন ব্যক্তির সন্ধান দেয় যে কিনা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে বন্দুক বিক্রি করত। ক্যাটরিনা দেরি না করে ওই লোকের ঠিকানায় চলে যায়। লোকটার বাসা ছিল একেবারেই নির্জন এলাকায়। তো ক্যাটরিনা লোকটার কাছে অনেক রিকোয়েস্ট করে তাকে একটা বন্দুক দিতে। লোকটা ক্যাটরিনাকে বলে, তুমি বন্দুক তো নাও, তবে আমি একটা কথা জানতে চাই, তুমি যাকে মারতে চাচ্ছ তার শাস্তি কি এতটাই বড় যে তাকে মারতেই হবে? তো ক্যাটরিনা তাকে আর বিস্তারিত কিছুই জানায় না, আর সে বন্দুক নিয়ে ওখান থেকে বাইরে বের হয়ে আসে। এরপর সে বিভিন্ন ভিডিও দেখে নিজেও প্র্যাকটিস করে কিভাবে বন্দুক চালাতে হয়, যেহেতু সে আগে কখনোই বন্দুক চালায়নি। অনেক চেষ্টার পরে ক্যাটরিনা যখন মনে করে যে সে এবার ঠিকভাবে বন্দুক চালাতে পারবে, তখন সে আবার আসে তার শিকারকে শিকার করার জন্য।
ততক্ষণে 4:33 বেজে গেছে। মানে ওর কাছে আর সময় ছিল মাত্র 1 ঘন্টা। বিলিদের বাড়িতে এসে গেট টপকে ভেতরে ঢোকে ক্যাটরিনা। নিজের মুখটাও রুমাল দিয়ে বেঁধে নেয় সে। তবে বাসার ভিতরে ঢুকে ক্যাটরিনা কিন্তু অনেক ভয় পাচ্ছিল, যেহেতু সে সাধারণ একজন মানুষ, খুনি নয়, সুতরাং ভয় পাওয়ারই কথা। তো ক্যাটরিনা ভেতরে গিয়ে দরজার পাশ থেকে শুনে অ্যাবি আর বিলি কথা বলছে। তো ক্যাটরিনা বুঝতে পারে ওদের মধ্যে অনেক ঝামেলা থাকলেও ভালোবাসাও কম নেই। এরপর ক্যাটরিনা সুযোগ বুঝে ওদের বেডরুমে একটা আলমারির ভেতরে লুকিয়ে পড়ে আর এখান থেকে ওদের উপরে নজর রাখতে শুরু করে। তো এবারও বুঝতে পারে ওদের মধ্যে ভালোবাসা না ছাই আছে। আসলে বিলি একজন সাইকো লোক, যে তার স্ত্রীকে একবার আদর করছে তো আরেকবার আঘাত করছে। বিলি বারবার তার স্ত্রীকে সাইকোর মতো নানা রকম অন্যায় আবদার করছিল। অ্যানার অবস্থার কথা ভেবে ক্যাটরিনাও কেঁদে ফেলে। এদিকে বিলির অন্যায় প্রস্তাবে রাজি না হওয়ার জন্য বিলি অ্যানাকে পাশের রুমে আসতে বলে, আর ওরা চলে যাওয়ার সুযোগ নিয়ে ক্যাটরিনা আলমারি থেকে বের হয়ে আসে। আরও পাশের রুমে গিয়ে দেখে বিলি সোফায় বসে মদ খাচ্ছে আর টিভি দেখছে, আর পাশেই সে অ্যানাকে শাস্তি দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। তো এবার তো ক্যাটরিনা 100% শিওর হয়ে যায় যে ও একে মেরেই ছাড়বে। ক্যাটরিনা এবার বন্দুক তাক করে বিলির সামনে গিয়ে দাঁড়ায়। ক্যাটরিনা বিলিকে বলে, মদ নিচে রাখো আর এখনই আমার সাথে চলো, নয়তো এখানেই তোমাকে গুলি করে মারবো। এখানে কিন্তু ক্যাটরিনাও ভয় পাচ্ছিল, যেটা তার হাবভাব দেখে বোঝা যাচ্ছিল। ক্যাটরিনা অ্যাবিকেও আত্মসমর্পণ করতে বলে, যেন ও বিলিকে কোনো ধরনের সাহায্য করতে না পারে। অ্যাবিও শান্ত মেয়ের মতো আত্মসমর্পণ করে নেয়। পরিস্থিতি খারাপ দেখে বিলি কথা না বলে ক্যাটরিনার সাথে বেরিয়ে পড়ে। ক্যাটরিনা বিলিকে গাড়ি চালাতে বলে নিজে গাড়ির পেছনে গিয়ে বসে, যেন সে পেছন থেকে বিলিকে গান পয়েন্টে রাখতে পারে এজন্য। এরপর বিলি গাড়ি চালাতে শুরু করে আর ক্যাটরিনা গুগল সার্চ করে একটা নিরিবিলি ফাঁকা স্থান খুঁজে বের করে, যেখানে সে বিলিকে মারতে পারবে। ক্যাটরিনার কথা অনুযায়ী বিলি গাড়ি চালাচ্ছিল। এরপর নির্দিষ্ট সেই পাহাড় ঘেরা স্থানে পৌঁছে ক্যাটরিনা বিলিকে গাড়ি থামাতে বলে। বিলি গাড়ি তো থামায়, তবে সে গাড়ি থেকে নামতে রাজি হয় না। ক্যাটরিনা বলে, কোনো চালাকি না করে এখনই গাড়ি থেকে নামো। বিলি এবার প্রচণ্ড ভয়ে কান্না করার অভিনয় করে। বিলি বলে, আমি নামলেই তুমি আমাকে গুলি করে মারবে, দয়া করে আমাকে মেরো না। তুমি আমাকে যা বলবে আমি সব শুনবো। আর যেহেতু ক্যাটরিনা প্রফেশনাল কোনো কিলার ছিল না, এজন্য বিলির কথাই ওর মায়া লাগে। এখানে ক্যাটরিনা কিছুটা অন্যমনস্ক হতেই বিলি ক্যাটরিনার উপরে ঝাঁপিয়ে পড়ে আর ও ক্যাটরিনাকেই মেরে ফেলার চেষ্টা করে। এখানে হাতাহাতিতে ক্যাটরিনার হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। বাধ্য হয়ে ক্যাটরিনা একটা ক্যান দিয়ে বিলির মাথায় আঘাত করে, যদিও এই আঘাতে বিলির কিছুই হয় না। এরপর ক্যাটরিনা যতক্ষণে বন্দুকটা উঠায় ততক্ষণে বিলি দৌড়ে পালিয়ে যায়। ক্যাটরিনাও বিলির পিছু পিছু দৌড়ায়, তবে একটা সময় সে বিলিকে হারিয়ে ফেলে। তবে দৌড়াতে দৌড়াতে ক্যাটরিনার সাথে একজন ফটোগ্রাফার মেয়ের দেখা হয়। মেয়েটা ক্যাটরিনাকে বলে, দাঁড়াও দাঁড়াও, তোমার একটা ছবি তুলি। তবে ক্যাটরিনা বুঝতে পারে এই মেয়েটাও সাধারণ কোনো মানুষ নয়, কারণ আর্টিকেলে সেই মৃত মানুষগুলোর মধ্যে ক্যাটরিনা একেও দেখেছিল। ক্যাটরিনা বলে, দয়া করে এইসব বন্ধ করো আর আমাকে বলো এই ঋণ শোধ করার আর কোনো উপায় আছে কি? মেয়েটা বলে, না, শুধুমাত্র আত্মার বদলে আত্মা দিতে হবে, আর তোমার হাতে কিন্তু একদমই সময় নেই। ক্যাটরিনা বলে, আচ্ছা, আমি যদি আমার মেয়ের বদলে আমার আত্মা দিই তবে কি আমি এই ঋণ শোধ করতে পারবো? মেয়েটি বলে, হ্যাঁ সেটা পারবে, তবে যা করার তাড়াতাড়ি করো। এই কথা বলার সাথে সাথেই মেয়েটার চেহারা বিকৃত হয়ে যায় আর সেও উধাও হয়ে যায়। এরপর ক্যাটরিনা তার মেয়ের উদ্দেশ্যে একটা ভিডিও করতে শুরু করে। ক্যাটরিনা বলে, ক্লারা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি মা। আমি যা করছি সব তোমার ভালোর জন্যই করছি। আমি যদি নাও থাকি তবে তুমি অনেক ভালো থেকো মা। বাকি আর কিছু বলার আগেই পিছন থেকে বিলি এসে একটা পাথর ছুঁড়ে মারে ক্যাটরিনার মাথায়, আর সঙ্গে সঙ্গে ক্যাটরিনা অজ্ঞান হয়ে যায়। এই সুযোগে ওর বন্দুকটাও বিলি নিয়ে নেয়। ক্যাটরিনা যখন জ্ঞান ফেরে তখন বিলি ক্যাটরিনার দিকে গান পয়েন্ট করে। বিলি জিজ্ঞাসা করে, এবার বলো তুমি আমাকে কেন মারতে চাচ্ছ?
তবে ততক্ষণে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে যায়। ক্যাটরিনা কোনো কথা না বলে তার কাছে থাকা প্লাস্টিকের চাকুটা দিয়েই নিজের গলা কাটার চেষ্টা করে। এইটা দেখে তো বিলি পুরাই অবাক হয়ে যায় আর ভাবে আবার কেমন পাগল মহিলা যে নিজেই নিজেকে মারছে। তবে তখনই নিচ থেকে সেই রেটল স্নেক বিলির পায়ে কামড়ে দেয়। বিলি উপর থেকে নিচে গিয়ে পড়ে। তবে তখনও বিলি মারা যায়নি। আর এই সুযোগে ক্যাটরিনা নিচে নেমে আসে আর ওই প্লাস্টিকের ছুরি দিয়ে বিলির গলা কেটে তাকে হত্যা করে। আর তখনই সূর্য অস্ত যায়। মানে যে রেটল স্নেকের জন্য তারা এই বিপদের মধ্যে পড়েছিল সেই রেটল স্নেকই ওদেরকে বাঁচিয়ে দিয়েছে। এরপর যখন ক্যাটরিনা ওখান থেকে চলে আসছিল তখনও পাহাড়ের উপরে ওই সেই সকল মৃত মানুষদেরকে দেখতে পাই যাদের কিনা এই ঋণ শোধ করার চক্করে মৃত্যু হয়েছিল। মানে আত্মার বদলে আত্মার শিকার হয়েছিল যারা। যাই হোক, ক্যাটরিনা বিলের গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে। আরও যখন গাড়িতে করে ফিরছিল তখনই ওর কাছে হাসপাতাল থেকে কল আসে। তারা ক্যাটরিনাকে বলে, আপনি কোথায়? কতবার আপনাকে কল দিলাম কিন্তু ফোনে পেলাম না। আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। আপনার মেয়ে হঠাৎই একেবারে সুস্থ হয়ে উঠেছে, আরও আপনাকে খুঁজছে। এত কিছুর মধ্যেও ক্যাটরিনা অনেক খুশি হয়, কারণ তার মেয়ে এখন একেবারেই সুস্থ হয়ে গেছে। রাত কিন্তু তখন বেশ হয়েছে। ক্যাটরিনা একটা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এমনকি তার গলায় যেখানে সে কেটেছিল সেখানে একটা টেপ লাগিয়ে ক্যাটরিনা হাসপাতালে তার মেয়ের কাছে যায়। ক্যাটরিনা গিয়ে দেখে তার মেয়ে অঙ্কন করছে আর সে একেবারে সুস্থ হয়ে গেছে। এখানে ক্যাটরিনার চোখ আটকে যায় একটা ছবিতে, যেটা কিলারা এঁকেছে। কিলারা এঁকেছিল সেই রহস্যময় মহিলার ছবি। যাই হোক, সকাল হলেই কিলারাকে নিয়ে ক্যাটরিনা বেরিয়ে পড়ে। আর ওই হাইওয়ের পথ ধরে যাওয়ার সময় হঠাৎই রাস্তার একপাশে বিলিকে দেখতে পায় ক্যাটরিনা। ক্যাটরিনা ভাবে নিশ্চয়ই এটা তার চোখের ভুল, কারণ বিলি তো মারা গেছে। এই জন্য শিওর হওয়ার জন্য ক্যাটরিনা তার মেয়েকে জিজ্ঞাসা করে, কিলারা, তুমি কি ওই লোকটাকে দেখেছো? কিলারা বলে, হ্যাঁ মা, আমি দেখেছি। কেন, তুমি কি ওই লোকটাকে চেনো? ক্যাটরিনা বলে, না না, আমি তাকে চিনি না। তবে ক্যাটরিনা এখানে ভাবতে শুরু করে যে বিলি যদি বেঁচে থাকে তাহলে কাল যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি সত্যি? আমি কি সত্যিই বিলিকে মেরেছি? আর আমি যদি মৃত ব্যক্তিগুলোকে দেখে থাকি তাহলে আমার মেয়ে কেন দেখলো? নাকি এই সমস্ত ঘটনা সব আমার হ্যালুসিনেশন? আর এই সমস্ত প্রশ্ন আর সাসপেন্সের মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। যাই হোক, মুভিটার প্রথমে সবটা ঠিকঠাক থাকলেও শেষে অনেক টুইস্ট রেখে শেষ করা হয়েছে। মানে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। তবে আমি যতটুকু বুঝেছি ওইটাই বলার চেষ্টা করছি। একদিকে হতে পারে ক্যাটরিনা যেহেতু অনেক চাপের মধ্যে ছিল তাই ভাবলাম এইসব ওর হ্যালুসিনেশন ছিল। তবে অন্যদিকে হ্যালুসিনেশন হলে সে বিলিকে কেন দেখলো? সেই হিসেবে যা ঘটেছে ওর সবটাই সত্য ছিল। পৃথিবীতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যেটা মানুষের অজানা। হতে পারে এটাও তেমন কিছু। আর শেষে বিলিকে দেখা যাওয়াটা একেবারেই স্বাভাবিক, যেহেতু যারাই এই রহস্যে জড়িয়ে পড়েছে তারাই সমস্ত মৃত মানুষকে দেখতে পেয়েছে। মানে মৃত মানুষগুলো নিজেরাই তাকে এসে দেখা দিয়েছে। আর ক্যাটরিনারা যেহেতু চলে যাচ্ছিল এই জন্যই হয়তো মৃত বিলি তাকে দেখা দিয়েছে, কারণ ক্যাটরিনার জন্যই তো বিলির মৃত্যু ঘটেছে। তবে কিলারাও তাকে দেখতে পেয়েছে, কারণ এই সমস্ত ঘটনা তো কিলারাকে নিয়েই ঘটেছিল। হয়তো এই জন্য সেও বিলিকে দেখতে পেয়েছিল, যেমনটা সে হাসপাতালে ওই রহস্যময়ী মহিলার ছবি এঁকেছিল। যাই হোক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।